টানা বৃষ্টিতে রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার সেই খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমাদের সহকর্মী কিশোর জাহানের সাথে যুক্ত হতে চাই, তিনি আছেন মৎস্য ভবন এলাকায়। কিশোর, আপনি সেগুন বাগিচার খবর জানাচ্ছিলেন আগে, এখন আছেন মৎস্য ভবনে, সেখানকার জলাবদ্ধতার খবর একটু জানাবেন। বৃষ্টিপাত কি এখন কিছুটা কমেছে? মৎস্য ভবন মোড়ে এবং সকাল থেকে আসলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এই পূর্বাভাসটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকদিন আগে থেকেই দিয়ে আসছিলেন এবং মূলত আসলে সকাল থেকে না, বৃষ্টি কিন্তু শুরু হয়েছে বলতে হবে আসলে গভীর রাত থেকে এবং টানা বৃষ্টি ঝরছে। যদিও বা ভারী বর্ষণ নয়, কিন্তু এই হালকা থেকে মাঝারি যে বৃষ্টি, এটাতে আসলে ঢাকাবাসীর দুর্ভোগের অন্ত নেই। কারণ বলছিলাম যে আছি কিন্তু মৎস্য ভবন মোড়ে এবং দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে আসলে ইতিমধ্যে কিন্তু পানি জমে গেছে। মূল সড়কে কোথাও হাঁটু পানি, আবার কোনো কোনো জায়গায় কিন্তু কোমর পানি। তবে মূল সড়কের কোথাও কোমর পানি আমরা পাইনি, কিন্তু হাঁটু পানি কিন্তু পেয়েছি, এটা আসলে বলতেই হবে। তবে সড়কের আশেপাশে অলিতে গলিতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন এলাকা কোমর পানিতে তলিয়েছে। মানুষের দুর্ভোগের কথা বলছিলাম। আজকে যেহেতু আসলে সপ্তাহের প্রথম দিন, প্রথম কর্মদিবস, স্বভাবতই সকালবেলা মানুষজন আসলে যে যার মতো করে নির্দিষ্ট গন্তব্যে বেরিয়েছেন। তবে দুর্ভোগের কিন্তু অন্ত নেই, কারণ সকাল থেকে বৃষ্টির কারণে রাস্তায় যেমন পানি জমেছে, ঠিক সেই কারণেই গাড়ি ঘোড়ার চাপও কিন্তু বেড়েছে এবং পাবলিক ট্রান্সপোর্টের কথা বলতে হয়, সেটি কিন্তু কমেছে। যে কারণে সাধারণ মানুষ যারা আছেন বা যারা বের হয়েছেন, তাদের জন্য কিন্তু এই বৃষ্টির সুফল না হয়ে অনেকটা বিরক্তি এবং দুর্ভোগ হয়ে ধরা দিয়েছে। আমি কিন্তু এর আগে বলছিলাম যে আগে থেকে পূর্বাভাস ছিল এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে কিন্তু ওনারা আমাদেরকে যেটা জানিয়েছেন, গত 6 ঘন্টায় এরই মধ্যে কিন্তু 76 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু হয়ে গেছে এবং গত 24 ঘন্টায় যেটি ছিল 97 মিলিমিটার। সাধারণত এত বৃষ্টিতে নগরবাসী পড়েন না, এবার আসলে একেবারেই ব্যতিক্রম। আর এই দুর্ভোগকে আসলে সামাল দিতে গিয়ে সাধারণ মানুষের কথা যেমন বলছিলাম, একই সঙ্গে আসলে ট্রাফিকের প্রশাসনে যারা আছেন, যারা আসলে সড়ক নিয়ন্ত্রণে আছেন, তাদের দুর্ভোগও কিন্তু দেখার মতো। কারণ যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যেই মোড়টিতে দাঁড়িয়ে আছি, অত্যন্ত ব্যস্ত একটি এলাকা। কারণ এক পাশ দিয়ে যেমন সচিবালয়ে যাবার রাস্তা, প্রেস ক্লাব, আবার কোর্টও এই রাস্তাতেই, যেই কারণে কিন্তু ব্যস্ত এই সড়কে সবসময় গাড়ির চাপ থাকে এবং তার নিয়ন্ত্রণে কিন্তু অনেকাংশেই বেগ পেতে হয় ট্রাফিক নিয়ন্ত্রণকারী সংস্থা যারা আছেন তাদের। বলছিলাম তাদের দুর্ভোগের কথা, এবং সেই দুর্ভোগও কিন্তু কম নয়। বৃষ্টিতে ভিজে ওনারা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। সড়কে যদিও বা যানজট নেই, যদিও বা যানজট হয়নি, কিন্তু গাড়ির গতি কিন্তু অত্যন্ত ধীর এবং তার মূল কারণটাই হচ্ছে এই বৃষ্টি এবং রাস্তায় জমে থাকা পানি। সাধারণত রাস্তায় পানি হলে আমরা বলি যে ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে, কিন্তু তারও আসলে কোনো সুযোগ এই মুহূর্তে নেই। মানুষ পা ভিজিয়েই এর মধ্যে হাঁটছেন। ছাতা আছে মাথাটিকে রক্ষা করার জন্য, কিন্তু সেটি আসলে যথেষ্ট হচ্ছে না এই বৃষ্টিতে। তো সব মিলিয়ে যদি আসলে বৃষ্টির কথা বলতে হয়, মনে হচ্ছে না এই বৃষ্টি আসলে সহজে থামবে, কিংবা আবহাওয়ার পূর্বাভাসেও কিন্তু সেরকম আভাস কিন্তু এখন পর্যন্ত মেলেনি। ওনারা কিন্তু বৃষ্টি চলবে লম্বা সময় এবং এরকম একটা পূর্বাভাস কিন্তু আগে থেকেই দেওয়া। তো সব মিলিয়ে আসলে ভোগান্তিটা বেশ বেড়েছে এই বৃষ্টিতে, সেটা বলতেই হবে। তো এই মুহূর্তে আসলে মৎস্য ভবন এলাকায় আছি। এখানকার পরিস্থিতি যানজট নেই, কিন্তু মানুষের দুর্ভোগটা কিন্তু চরম।